কুরবানি কার উপরে ওয়াজিব, নেসাব পরিমাণ সম্পদ কতটুকু, কুরবানির সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি কিনা, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা, অপরিশোধিত মোহর কোরবানির ক্ষেত্রে নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা, শুধু বাবার উপর কোরবানি ওয়াজিব নাকি ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব, খুব হারাম টাকা দ্বারা কোরবানি করা যাবে কিনা। তো কোরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গে আমরা প্রথমে কথা শুনবো। 1 নাম্বার, কুরবানি কার উপরে ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব? কোনো ব্যক্তির মধ্যে যদি 6টা শর্ত পাওয়া যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। 1 নাম্বার শর্ত হচ্ছে মুসলমান হওয়া। 1 নাম্বার শর্ত কি? মুসলমান হওয়া। সুতরাং কোনো কাফের বেঈমান হিন্দুর উপর কুরবানি ওয়াজিব হবে না। 2 নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া, সুতরাং কোনো দাস দাসীর উপর কুরবানি ওয়াজিব হবে। 3 নাম্বার হচ্ছে মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে না। 4 নাম্বার হচ্ছে ধনী বা নেসাবের মালিক হওয়া, সুতরাং যে ব্যক্তি গরিব, নেসাব পরিমাণ সম্পদ যার কাছে নাই, তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়। 5 নাম্বার হচ্ছে বালেগ হওয়া, সুতরাং নাবালেগ পিচ্ছি বাচ্চার যদিও সম্পদ থাকে, তার সম্পদ থেকে সহি কথা অনুযায়ী তার সম্পদ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। বাকি কেউ যদি তার সম্পদকে তার পক্ষ থেকে কোরবানি করে দিতে চায় তাহলে এটা তার জন্য সওয়াব হবে। 6 নাম্বার শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, সুতরাং কোনো পাগলের উপর কোরবানি ওয়াজিব হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রতিটি মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আজাদ, স্বাধীন আর মুকিম, মুসাফির নয়, মুকিম ধনাঢ্য ব্যক্তি যে শারীরিকভাবে মস্তিষ্কের দিক থেকে সুস্থ, এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এমন ব্যক্তির উপর কোরবানি করা কি? ওয়াজিব, সুন্নত নয়, ওয়াজিব। করতেই হবে, ফরজের কাছাকাছি। যদি না করেন তাহলে গুনাহগার হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করেনি, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। এবার চিন্তা করেন, আমাদের ঈদগাহ, আমরা তো মুসলমান, কিন্তু আল্লাহর হাবিব বললেন সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে কত বড় একটা ধমকি তাকে শুনিয়েছেন। এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। এবার আসেন, আমরা বলেছিলাম নেসাব পরিমাণ মাল হলে কোরবানি ওয়াজিব হবে। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? এক্ষেত্রে অনেকটা জাকাতের সাথে মিল আছে, তবে সম্পূর্ণটা জাকাতের সাথে কি নেই? মিল নাই। নেসাব পরিমাণ সম্পদ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ মূল্য যদি কারো কাছে কোরবানির দিনগুলোতে থেকে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। বুঝছেন? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা এই পরিমাণ কোনো অর্থ যদি তার কাছে বিদ্যমান থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তো 7.5 ভরি স্বর্ণের দাম কিন্তু অনেক। এখন 52.5 তোলা রূপার দাম কিন্তু তেমন না, 70, 80, 90, 1 লাখ এরকমের মধ্যে। তো 70 ধরে। তো কারো কাছে যদি আনুমানিক 70,000 টাকা থাকে তাহলে তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবার আসেন, কারো কাছে স্বর্ণ আছে 2 ভরি অথবা 6 ভরি, 7.5 ভরি নাই। স্বর্ণ আছে কতটুকু? 2 ভরি, 4 ভরি, 5 ভরি এরকম স্বর্ণ আছে। সাথে যদি সামান্য কিছু তার মালিকানার জিনিস থাকে, অর্থ থাকে, টাকা থাকে, তাহলে দেখতে হবে স্বর্ণ এবং এই টাকার সাথে মিলালে রূপার নেসাবের সমপরিমাণ হয় কিনা, আনুমানিক 70,000, 80,000 টাকা হয় কিনা। যদি হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। বুঝছেন? স্বর্ণের নেসাবের দিক থেকে গেলে অনেক দেরি আছে, কিন্তু স্বর্ণের সাথে তার কিছু টাকা, সামান্য কিছু টাকা হলেই হবে, কিছু টাকা সবসময় তার কাছে থাকে বা ওই দিনগুলোতে তার কাছে আছে, এবং নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মিলালে তার ক্ষেত্রে দেখা যায় যে তার কোরবানির মানে নেসাব পরিমাণ, রূপার নেসাব পরিমাণ হয়ে গেছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তো এক্ষেত্রে আপনারা দেখবেন যে অনেকের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে। জাকাতের ক্ষেত্রে আমরা জেনেছি যে যেই জমি বিক্রির জন্য নয় সেই জমির উপর জাকাত আসে না, কিন্তু
কুরবানির ক্ষেত্রে যেই জমি বিক্রির জন্য নয় কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত জমির মধ্যেও আপনার কি আসবে, নেসাবের মধ্যে গণ্য হবে। এমন নেসাবে হিসাব করে দেখতে হবে আপনি তার মালিক হচ্ছেন কিনা, জাকাতের নেসাবের মালিক হচ্ছেন কিনা। যদি হন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। 4 নম্বর বিষয়, কুরবানির সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি কিনা। যেমন জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। উত্তর হচ্ছে না, কুরবানির সম্পদের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। কুরবানির যে দিনগুলো আছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে কুরবানির সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না। 5 নম্বর বিষয়, অপরিশোধিত মোহর কোরবানির ক্ষেত্রে নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা। অর্থাৎ আপনার বিয়ের মধ্যে যে মোহরটা নির্ধারণ করা হয়েছে, আপনি এখনও আপনার স্ত্রীকে এটা দেন নাই, তাহলে আপনার স্ত্রী এই জিনিসটা আপনার কাছে পাবে। এখন ধরেন না 2 লাখ টাকা পাবে। এখন এই 2 লাখ টাকা কি সে কোরবানি হওয়ার ক্ষেত্রে নেসাবের মধ্যে গণ্য করবে কিনা আপনার স্ত্রী। উত্তর হচ্ছে না, যেহেতু আপনি দেন নাই, মোহর অপরিশোধিত মোহর কোরবানির নেসাবের মধ্যে গণ্য হবে না। এজন্য কোরবানি দিতে হবে না যদি অন্য সম্পদ তার কাছে না থাকে। 6 নম্বর, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা। অর্থাৎ আপনার যথেষ্ট সম্পদ আছে, কোরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে, কিন্তু উপস্থিত আপনার কাছে এখন টাকা নাই। আপনার সম্পদ আছে, স্বর্ণ আছে, গহনা আছে, ইত্যাদি আছে, কিন্তু টাকা নাই। এই অবস্থায় আপনি ঋণ করে কোরবানি দিতে হবে কিনা আপনার। উত্তর হচ্ছে হ্যাঁ, ঋণ করে হলেও আপনি কোরবানি দিতে পারবেন। ঋণ করে কোরবানি দেওয়া আপনার জন্য বৈধ। এবার আসেন, পশুর মূল্য পরিশোধ না করলে কোরবানি হবে কিনা। অর্থাৎ আপনি একজন থেকে একটা কোরবানির পশু কিনলেন বাকিতে, টাকা দেন নাই তাকে। এখন কোরবানি চলে গেছে, তারপরে আপনি দেন নাই, পরবর্তী 1 মাস পরে আপনি দিবেন, তাহলে এমত অবস্থা আপনার কোরবানিটা হবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনার কোরবানি হয়ে যাবে। বাকিতে যদি আপনি কারো থেকে গরু নেন, খাসি নেন, টাকাটা আপনি 1 মাস পরে তাকে দিলেন, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 8 নম্বর প্রশ্ন, শুধু বাবার উপর কোরবানি ওয়াজিব নাকি ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যৌথ ফ্যামিলির মধ্যে অনেক সময় এই বিষয়ের সম্মুখীন আমরা হয়ে থাকি। উত্তর হচ্ছে, বাবা যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে বাবার উপর ওয়াজিব, সন্তান যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে সন্তানের উপর ওয়াজিব। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সন্তান তার উপার্জিত সম্পদ, তার সমস্ত সম্পদ বাবার নামে লিখে দেয়, বা তার সমস্ত অর্থটা বাবার নামে আসে, তার নিজের মালিকানায় কোনো সম্পদ নাই। তাহলে এই ক্ষেত্রে সন্তানের উপর ওয়াজিব হবে না, ওয়াজিব হবে কার উপর? বাবার উপর। কিন্তু যদি বাবার মালিকানায় থাকে এবং সন্তানের মালিকানায় নিজস্ব কিছু সম্পদ আছে, তাহলে সন্তানের উপরেও কোরবানি ওয়াজিব হবে, বাবার উপরেও কোরবানি ওয়াজিব হবে। 9 নম্বর বিষয়, শ্বশুর বাড়ি থেকে আসা পশু দ্বারা কোরবানি হবে কিনা। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এলাকার মধ্যে কিছু কুপ্রথা আছে যে শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কোরবানির পশু না আসে তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এরকম যদি হয়ে থাকে যে আপনার নিন্দার ভয়ে, আপনার তুচ্ছ তাচ্ছিল্য করার ভয়ে আপনার শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু এসেছে আর আপনি সেটা দ্বারা কোরবানি করলেন, তাহলে এটা জায়েজ হবে না। এভাবে কোরবানি করা, শ্বশুর বাড়ি থেকে জোরপূর্বক কোনো পশু এনে আপনি কোরবানি করবেন, এটা আপনার জন্য বৈধ নয়। কিন্তু তারা যদি মন থেকে দেয়, এমনিতেই কোনো রকম কোনো চাপ নাই, এমনি হাদিয়ে দিল, আপনাদের থেকেও কোনো চাপ নাই, নিষেধাজ্ঞা আছে, তাদের মধ্যেও কোনো বাধ্যবাধকতা নাই, এমনি মন থেকে দিল, তাহলে এটা দ্বারা আপনি কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বুঝছেন তো বিষয়টা? সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে আপনি বাধ্য করছেন কিনা বা আপনি নিন্দা করবেন কিনা, এই ভয় তার কাছে আছে কিনা। 10 নম্বর বিষয়, হারাম টাকা দ্বারা কোরবানি করা যাবে কিনা। অনেকের মালের মধ্যে হারাম থাকে, এই টাকা দ্বারা কোরবানি করা যাবে কিনা। আসলে দেখুন, কোরবানি হচ্ছে একটি নৈকট্য, এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন। কিন্তু আপনি নৈকট্য যদি এমন জিনিস দ্বারা করেন যেটা আল্লাহ পছন্দই করেন না, যেটা আল্লাহর কাছে হারাম, তাহলে এটাকে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে
গোশত খাওয়া হবে, কোরবানি হবে না।